আইসিটি বিষয়ের আমরা যখন এই লজিক ফাংশন সরলীকরণ করি সেক্ষেত্রে যদি এই ধরনের 44 নম্বর অঙ্কে বলা আছে এ নট প্লাস সি, এর উপরে একটা নট প্লাস বি প্লাস ডি নট, তার উপরে আর একটা নট, এটা সরল করবো কীভাবে? অনেক সহজ কিন্তু এটা। ভালো করে লক্ষ্য করি, ডি মর্গানের যে প্রথম উপপাদ্য সেখানে বলা আছে যোগের পূরক সমান পূরকের গুণফল। তার মানে কি, যোগের উপরে যদি পূরক বা নট থাকে তো এই নটটা ভেঙে দুই ভাগে ভাগ করতে পারবো, কিন্তু শর্ত হচ্ছে প্লাসটা ইনটু হবে। তাহলে আমরা এই ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী এ ডাবল নট হবে, কারণ এ আগে একটা নট ছিল আর ওই নটের আংশিক, এবং প্লাসটা ইনটু হবে সি নট, অর্থাৎ এই উপরে নটটা ভেঙে অর্ধেক এর উপরে গেছে, অর্ধেক সি এর উপরে গেছে, আর নটের প্লাসের পরিবর্তে ইনটু হয়েছে ডি মর্গানের প্রথম উপপাদ্য অনুযায়ী। এখানেও তাই হবে, বি নট প্লাসের পরিবর্তে ইনটু আর সি এর পরিবর্তে ডাবল নট, ইনটু দিলেও হয় না দিলেও হয়। এখন এই বুলিয়ান মৌলিক উপপাদ্যে বলা আছে যে এ ডাবল নট সমান এ, নট অপারেশনের ক্ষেত্রে এ ডাবল নট সমান এ, এটা যদি হয় তাহলে এ ডাবল নট সমান এ, ডি ডাবল নট সমান ডি লিখতে পারি। এখানে যেমন এ সি নট হবে, তাহলে এ ইন্টু সি নট প্লাস ডি নট, এই বি নট আর এ ডি থেকে যাবে। এখন এরপর আর সামনে আগানো যায় না, কারণ এ সি নট বি নট ডি, এইটা উত্তর হবে, কারণ এতে চারটা চার রকমের, এখন কমনও নেওয়া যায় না, কোনো কিছু করা যায় না, এটাই উত্তর। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কীভাবে বুঝবো যে এটাই উত্তর? হ্যাঁ, কারণ এটার সামনে আমরা আর এখানে দিয়ে থাকতে এদিকে হয়ে থাকতো তো এই কমন নিতে পারতাম, আবার কোনো কিছু কমন নেওয়াও যায় না, চারটা চার রকমের, তো এটাই উত্তর হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসে কী করবো একটু দেখে যাই। পরের ক্লাসে এই অঙ্কটি সমাধানের চেষ্টা করব। 45 নম্বর দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।